আহ, আমি এখন কথা বলছি মিউজিয়াম নেজেরি তেরেঙ্গানু, যেটা মালয়েশিয়ার সর্ববৃহৎ মিউজিয়াম। তো মিউজিয়ামটা অনেক সুন্দর, অনেক বড় জায়গা। তা আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমাদের শেখ ফরিদ ভাইকে, যিনি আমাদের বাংলাদেশের সুনামকে মালয়েশিয়ার মাটিতে উজ্জ্বল করেছে। ফরিদ ভাই, কেমন আছেন আপনি? হাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। ফরিদ ভাই, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমরা খুবই গর্ববোধ করছি আপনার কারণে, যে আপনি বাংলাদেশ থেকে এই মালয়েশিয়ার মতো সুদূর প্রবাসে এসেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন একজন উদ্যোক্তা হিসেবে। সো আপনার পেছনের গল্প, বর্তমান এবং ভবিষ্যতের স্বপ্নটা নিয়ে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার ইটস এ করেন। লং হিস্টোরি অ্যাকচুয়ালি। মানে এটা কি বলবো, এ- এটা ওই 10 মিনিটের কথা, 10 মিনিটের বক্তব্য, 15 মিনিটের না। দিস ইজ লং স্টোরি। আই কেম হিয়ার সিন্স লাইক 2008 অ্যান্ড আনটিল টুডে, উইচ ইজ 17-18 বছর আমি এখানে। আমার স্টার্টিংটা ছিল হচ্ছে ম্যাকডোনাল্ডসে অ্যাজ এ ক্লিনার হিসাবে। ফ্রম দেয়ার লাইক কাজ করতে 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 ব্যবসায়িক দিকেই ঝোঁকা। আর এই ব্যবসায়িক মেন্টালিটিটা বেসিক্যালি আমার ছিল বাংলাদেশ থেকেই। ছোটোখাটো ব্যবসার সাথে সংযুক্ত ছিলাম। সো আই ওয়াজ ওয়ার্কিং ইন ম্যাকডোনাল্ডস 2 years. আফটার দ্যাট ওয়ান অফ হাইয়েস্ট বিল্ডিং, আই মিন কী বলে, হাইয়েস্ট টাওয়ার, অ্যাকচুয়ালি মিনারা খেল টাওয়ার বলে। আই ওয়াজ দেয়ার 2 years, 2 বছরের মতো আমি ওইখানে সুপারভাইজারই করছি, স্টিওয়ার্ড সুপারভাইজার। এরপরে নিজেই স্টার্ট করি কাপড়ের বিজনেস কুয়ালালামপুরে। যখন দেখলাম যে মোটামুটি যাচ্ছে কাপড়ের বিজনেস, নিজে একটা ছোটোখাটো ফ্যাক্টরি করলাম। এরপর জায়গা চুজ করলাম যে আসলে কোন জায়গায় গিয়ে আমি এই জিনিসগুলো বিক্রি করবো, বিকজ দ্যার ইজ সো মেনি কম্পিটিটর, আপনি যদি কুয়ালালামপুরের কথা বলেন, হিউজ কম্পিটিটর, আই মিন হিউজ ব্র্যান্ডেড পিপল, হিউজ লোক, হিউজ কম্পিটিটর। সো আমি চুজ করলাম একটা জায়গা, সেই জায়গাতে চলে আসলাম ফ্যামিলি সহ। আসার পর ছোটোখাটো একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করলাম। এরপর ছোটো একটা শোরুম। সেইখান থেকে আজকে ইনশাল্লাহ, টু বি অনেস্ট যদি বলি, ইন্টার অফ দিস তেলেঙ্গানা, আই এম অনলি ওয়ান হোলসেলার। আমি একমাত্র হোলসেলার যার কাছে আনলিমিটেড স্টক পাওয়া যায়। ইভেন if anybody wants like 10,000 pieces for each size, I'm capable to do it. আমি করতে পারবো। So for that actually I'm happy and thanks God, of course আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিয়ামত ছিল, বিকজ আমার সাথে যারা আসছে 2008 সালে অনেকেই এখনও জব করে, চাকরি করে, বাট আই এম হিয়ার উইথ মাই ওন বিজনেস অ্যান্ড ফ্রিডম। সো দ্যাটস ইট। সো আপনি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য তো কিছু একটা করছেন, বা ভবিষ্যতে আপনার আরও কি প্ল্যান আছে? ওয়েল, আমার ফ্যাক্টরিতে এখন সর্বসাকুল্যে প্রায় 5-6 জন মাত্র কাজ করে। লোকাল আছে 2 জন আমার আমার শোরুমে। সো ইন ফিউচার আমার এই দেশে একটা বাংলাদেশি স্কুল করার খুব শখ। সো আমাদের বাংলাদেশিরা যারা ফ্যামিলি নিয়ে থাকে, অনেক সময় ফাইন্যান্সিয়ালি ওরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফোর্ড করতে পারে না। সো বিকজ অফ দ্যাট আই রিয়েলাইজ আমি একটা স্কুল খুলবো। অফকোর্স ইজ আন্ডার বাংলাদেশ কারুকলাম, শিক্ষা কারুকলামের আমাদের। অ্যান্ড ইন ফিউচার অফকোর্স আপনি আমার জমি ভিজিট করছেন এখানে। সো আপনি জানেন যে আই হ্যাভ এ ল্যান্ড ইন তেলেঙ্গানা। অফকোর্স আই উইল মেক এ রিসোর্ট। আমি একটা বড় রিসোর্ট করতে চাচ্ছি। হোপফুলি মার্চের দিকে আমি আমার রিসোর্টের কাজ শুরু করবো। So beside of the resorts, I have some other plan: schools, hostels, tennis sport, and all that. So inshallah, hopefully, maybe this year or next year. But our resorts maybe on March. I'm going to start this year. So another 2-3 months inshallah. তো বাংলাদেশের লোকজন তো এদেশে এসে অনেক সময় আপনার সহযোগিতা চায়।
বা বিপদে পড়লেও আপনার সহযোগিতা কামনা করে। তো সেক্ষেত্রে বাংলাদেশি যারা এখানে চাকরি প্রার্থী বা চাকরির জন্য আসে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? লুক, একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে যে উই আর নট ইন আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ, এটা হচ্ছে আর একটা দেশ, আর এক দেশের নিয়ম কানুন। অফকোর্স আমাদের ফার্স্ট থিংস আমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে। ইফ ইউ আর ইলিগেল, ইউ আর নট ক্যাপেবল টু ওয়ার্ক। আপনি যদি ইলিগেল হন, আপনি কাজ করতে পারবেন না। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফার্স্ট থিংস, যারাই এ দেশে আসুক, লিগেল ওয়েতে আসবে, লিগেল কোম্পানি ওয়াইজ আসবে। আর ওদের যদি স্কিলস থাকে, কেউ যেমন আমার ফ্যাক্টরিতে যে মাস্টার, ও প্রায় ৮০-৯০ হাজার টাকা বেতন পায়। ও কিন্তু বাংলাদেশে একটা গার্মেন্টসের কাটিং মাস্টার ছিল। সো ওর জন্যে মানে এখন ৮০-৯০ হাজার টাকা কিন্তু একটা বিশাল ব্যাপার। সো বিকজ অফ ও কাজটা জানতো, যার জন্য ওর জন্য ইজি। এখন নতুন একটা ছেলে এসে কিন্তু ৮০ হাজার পাবে না। সর্বসাকুল্যে দেশের বেসিক হচ্ছে ১৮০০ রিঙ্গিত, ২০০০ রিঙ্গিত, ৬০ হাজার টাকা পাবে। এর মধ্যে তার থাকবার ব্যাপার, খাবার ব্যাপার। সো যদি সে লিগেল হয়, ইফ হি হ্যাজ এ ওয়ার্ক পারমিট, he can improve day by day. It's not a big deal. But if he's illegal, I mean, no way. Maybe ওরা কাজ করতে পারে, হাইডলি ওরা কাজ করতে পারে, বাট সেরকম কোনো রেজাল্ট বা সেরকম কিছু করতে পারবে না, নাম্বার এক। আর আমার সবচেয়ে স্পেশালি রিকোয়েস্ট ফর বাংলাদেশি পিপল, দোজ হুজ কামিং ইন মালয়েশিয়া, যারাই মালয়েশিয়াতে আসতেছেন, প্লিজ লিগেল ওয়েতে আসেন অ্যান্ড লিগেলভাবে কাজ করেন। অ্যান্ড টু বি অনেস্ট, যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কতটুকু সাপোর্ট করতে পারবো ওয়ার্ক ওয়াইজ, যদি কারোর যদি কোনো কাজের দরকার হয়, যদি লিগেল থাকে, আই ক্যান হেল্প ফর দ্যাট। বাট ইফ ইজ দেয়ার এনি ইলিগেল পিপুল, আই ক্যানট ডু এনিথিং। আই এম সরি ফর দ্যাট। তো ফরিদ ভাই, আপনার কথা শুনে সত্যি ইন্সপায়ার্ড হচ্ছি। এবার একটা মানে অনুমতি দিলে একটা ব্যক্তিগত প্রশ্ন করব আর কি। প্লিজ। দয়া করে একটু আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। আই হ্যাভ ম্যারিড হিয়ার। আমি এখানেই বিয়ে করছি, ভূমিপুত্রা মালে। আমার এক ছেলে এক মেয়ে। এই তো। তো আপনি তো এখানে অনেক বছর হলো, তো আপনি এদেশের কালচার বা এদেশের পটেনশিয়াল কর্মী সম্পর্কে বেশ দক্ষ বলে আমার কাছে মনে হয়েছে। তো আপনার কি পরামর্শ থাকবে যে এদেশে কোন ধরনের স্কিল ম্যান পাওয়ারের ডিমান্ড খুব বেশি, যাতে করে আমরা আমাদের দেশীয় ছেলেমেয়েদেরকে উৎসাহিত করতে পারি যে এই ধরনের স্কিল নিয়ে তোমরা মালয়েশিয়ায় যাও? একটু এলাবোরেটলি যদি বলেন। Look, skills is skills. You must understand that what is a skills. If you have any kind of skill, if you know how to make a computer, if you knows like how to say that, to make a software, if you know how to drive, if you know how to fix the motorbike, if you have skills, technical skills, you can survive over world. পৃথিবীর যেখানেই আপনি যান, আপনি যদি ইঞ্জিনিয়ারিং, আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, আপনি যদি একটা ভাল্ব লাগাইতে পারেন, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট। আপনি একটা মোটরসাইকেলের চেন লাগাইতে পারেন, আপনি মোটরসাইকেল সম্বন্ধে আপনি জানেন, ইফ ইউ হ্যাভ দ্য সার্টিফিকেট, ইফ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ, সো ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড আস্ক ইউর বস, I know how to fix the motorbike if your motorbike is spoiled. So skills is not a set, I mean, how to say that, is something not is like particularly I will say driving. No, anything you have a good skill, like fix anything. If you know how to drive cars, if you know how to fix the motorbike, যদি কেউ মোটরবাইক সারতে পারে, কেউ যদি ওয়ার্কশপের কাজ জানে, এগুলোতে বেশি পয়সা। কেউ যদি আইটির সম্বন্ধে জানা থাকে, এগুলোতে পয়সা। ওভারঅল আই ওয়াজ ইন ইউনাইটেড স্টেট অ্যাজ ওয়েল। আমি আমেরিকাতে ছিলাম, দুইবার গেছি আমেরিকাতে। লাস্টবার 5 months আই ওয়াজ দেয়ার। আই ডিডন্ট হ্যাড এনি স্কিলস, আমার কোনো স্কিল ছিল না, বাট নর্মালি আমি গাড়ি চালাতে পারতাম, আমি উবার ফুড করছি। সো সামহাউ বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট পার্ট কি, কমিউনিকেশন, ভাষাগত ব্যাপার। আমরা অনেকেই ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করে বেরোই, বাট হাউ টু কমিউনিকেট, it is very difficult. So the first skill I will tell,
আমি প্রথম স্কিলটাই বলবো যে আমাদের কনভারসেশন স্কিলটা সবচেয়ে বেশি দরকার, অ্যান্ড বিহেভিয়ার। আই থিঙ্ক দিস ইজ দ্য টু থিংস। আমার কাছে সবচাইতে বড় স্কিল হচ্ছে একজন মানুষের জন্য তার বিহেভিয়ার অ্যান্ড কনভারসেশন। এটার জন্য আপনার আমার মনে হয় না যে কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখতে হবে যে আমার একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হবে এবং আমার স্পিচটা কেমন হওয়া উচিত। যে কোনো বসেস যদি একটা বিনয়ী ছেলে দেখে, তার 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 ফিলিং থাকে যে না এই ছেলেটারে নেই, ও দেখতে শুনতে ভালো বা বেশ বিনয়ী, ওরা আমি কাজ শেখাবো। তার স্কিল না থাকলেও হি উইল বি স্কিলেবল। সো ফার্স্ট থিংস, যারাই বাংলাদেশ থেকে আসুক আমি দুটো জিনিস বলবো। এক হচ্ছে কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, আই মিন কনভারসেশন কমিউনিকেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এতটুকুন হইলেও তাদের ইংরেজির দক্ষতা থাকতে হবে, প্লাস বিহেভিয়ারটা থাকতে হবে। তাদের বুঝতে হবে যে না এটা বাংলাদেশ না। আমাদের অনেকের হয় যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বেরোয় আসছি, বাট এই দেশে আসার পর একটা আইসক্রিমের ডাটি আমি এক জায়গায় ফালাই দিচ্ছি। লুক, এভরি প্লেস পার্টিকুলার প্লেস, একটা কিছু খাওয়ার পরে সেখানে গিয়ে আমরা ফেলি। সো এই ব্যাপারগুলো আমাদের খুব দরকার। সো যার জন্যই এগুলো খুব প্রয়োজন। আচ্ছা, So এই first things is communication, you know? সো এই দেশে কি প্লাম্বিং, তারপরে টাইলস অ্যান্ড মার্বেল ফিটিংস, A lot, এগুলোর কি ডিমান্ড আছে কিনা? a lot. Trust me. You see, tiles is under construction. এটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে পড়ে। সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া বেস অন কনস্ট্রাকশনস। বেসিক্যালি বাংলাদেশ থেকে যারাই আসে লোক কোম্পানি ওয়াইজ, এরা কিন্তু ম্যাক্সিমামই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টেই আসে এবং দে নিড পিপল, স্টিল দে আর শর্ট অফ পিপল। অনেক লোকের দরকার এই দেশের গভর্নমেন্টের। হ্যাঁ, যদি কেউ টাইলসের কাজ জানে তাকে এসে তার বসকে বোঝাইতে হবে, বস আই নো হাউ টু ফিক্স দ্য টাইলস, I know how to fix the plumber, piping or electrician, anything. If you have that, trust me, you will have, মানে কি বলবো, যে যার এই জাতীয় স্কিল আছে সে আরও, যেমন আমি কম্পেয়ার টু আমার ফ্যাক্টরিতে যে মাস্টার ছিল, ইজ গেটিং 90,000 টাকা। এখন ওর যদি বাংলাদেশের থেকে কাটিংয়ের ব্যাপারে অভিজ্ঞতা না থাকতো, ও এইখানে এসে কী করতো, 40,000 টাকা 50,000 টাকা বেতন পাইতো। এখন কিন্তু সে 80 to 90,000 টাকা সে পাচ্ছে। সো যার জন্যই বলি যে কোনো না কোনো স্কিল থাকলে সামহাউ হি ক্যান ফোকাস। ওকে, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমি ইনফর্মাল সেক্টর নিয়ে বেসিক্যালি বাংলাদেশে কাজ করি। বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের জব এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কাজ করি। বড় একটা পর্শন হচ্ছে আমাদের এখানে কাজ শিখে হচ্ছে বিউটি পার্লারে। সো অনেক মেয়েরা বিউটি পার্লারের কাজ শিখে তারা বিউটিশিয়ান হতে চায়। তো বিউটি পার্লারের কি এই মালয়েশিয়াতে কাজ করার কোনো মানে সম্ভাবনা আছে কি না? বাংলাদেশি মেয়েদের পার্টিকুলারলি বিউটি পার্লারের স্পেসিফিক কোনো ভিসা হয় না আমি যতটুকু জানি, ইফ আই নেভার মিস্টেকেন। মেইড ভিসা হয় কাজের লোকদের জন্য। মালয়েশিয়া থেকে 3 দেশ থেকে অ্যালাউড, দ্যাট ইজ 1 ফিলিপিন্স, 1 ইন্দোনেশিয়া। আই থিঙ্ক এখন ইদানিংকালে বাংলাদেশ থেকে মেইড ভিসা নিচ্ছে, বাট স্টিল যদি বাংলাদেশ থেকে এই জাতীয় কারোর স্কিল থাকে, যদি ওদের এই 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 স্যালুন, আই মিন কীভাবে রিবন্ডিং করতে হয়, কীভাবে চুলের মেকআপের কাজ, পার্লারিংয়ের কাজ, এগুলোর যদি স্কিল থাকে, ইফ দে নোজ অ্যাবাউট ওয়েল, ওরা যে ভিসাই আসুক, উইদাউট ট্যুরিস্ট ভিসা, ইয়েস ইটস নট ট্যুরিস্ট ভিসা, যে কোনো ভিসা, ওয়ার্কিং যে কোনো ভিসাতে আসলেও ওরা যদি সার্ভিস সেক্টরে আসে, ফ্রি ভিসাতে আসে, আই থিঙ্ক ওরা এগুলো করতে পারবে। একজন আমার মতো একজন লোক বা আর একজনের সাথে যে ভাই আমি এই কাজগুলো জানি, প্লিজ make one nice beauty parlor for me and then I will run for that. So they can do it. গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। তো অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনার কাছে আমাদের একটা লাস্ট কমেন্ট, সেটা হচ্ছে যে এক বাক্যে বাংলাদেশ এবং আপনি যদি একটু কিছু বলেন। এক বাক্যে আমি বাংলাদেশ, জি, আমার বাংলাদেশ। কেমন বাংলাদেশ দেখতে চান ইন ফিউচারে? আমি এই যে আমার গায়ের বসন, দিস ইজ অ্যাকচুয়ালি এটা আবেগ, এক বাক্যে এটা বলা যায় না, এটাও বিশদ জিনিসের ব্যাপার। আমি আমার বাংলাদেশটাকে দেখতে চাই প্রতিটা মানুষ খুব খুব স্বচ্ছভাবে
স্বাধীনভাবে সুন্দর মানসিকতা নিয়ে মানুষের সাথে চলাফেরা করা, দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই না। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, শুধু আমি জানি যে আপনি অনেক চমৎকার গান করেন, বাংলাদেশে থাকতে গান করতেন। সো এক লাইন সুরের মূর্ছনায় আমরা শেষ করব আমাদের এই আপনার সাক্ষাৎকারটা। আপনি একটু এক লাইন হলেও আমরা আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই। Difficult because I was in different mood. Now to singing, I'll give you a later version in the. এই কি শুনলাম, কি হচ্ছিল বুঝতে পারি। কি গান গাবো? যেটা তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি হয়ে গেছে তো।